বিসমিল্লাহির-রহমানির-রহিম। সাগর কর্ণাটক কুয়াকাটা সমুদ্র সৈকত হতে মেরিন পোর্ট থেকে আমরা বর্ধমান জেলার আমতলী একাংশ বাংলাদেশে যাত্রা শুরু করতেছি। বোটটি এখন মোটামুটি সি বিচ থেকে অনেক দূরে, আমরা আস্তে আস্তে অনেক দূরে সরে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যত আমরা সামনে যাচ্ছি সি বিচ তত আমাদের থেকে পিছনে চলে যাচ্ছে। আমাদের বোটের চালক ওনারা আনুষ্ঠানিক প্রস্তুতি সেরে নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট বড় বোট, মেরিন বোট, স্টিমার সবগুলো মোটামুটি সি বিচ থেকে অনেক দূরে একটু সাগরের ভিতর পার করা আছে। ওই যে দূরে আমরা একটা বোট দেখতে পাচ্ছি। আমরা এখন সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা ঠিক এই জায়গাটা দিয়ে সুন্দরবনে যাব। সামনে আমরা 3 নদীর মোহনা দেখতে পাবো। আমরা একটু এই পাশে দেখার চেষ্টা করি। যদি এখান থেকে আমরা যাই এই পাশটা, ওয়াও কি অসাধারণ দৃশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। কি অসাধারণ, চারিদিকে শুধু পানি আর পানি, পানি আর পানি। সাগরের এই বিশাল জলরাশির ভিতর দিয়ে আমরা এখন সুন্দরবনের দিকে যাত্রা শুরু করতেছি। আমাদের এরকম অভিজ্ঞতা সাধারণত সবারই থাকে না। আমরা যারা এখানে আসি অল্প কয়েকজন আগে গোয়াতে এসেছি। এর আগে গোয়াতে এসেছি একবার, বাট সুন্দরবনে সম্ভবত এর আগে একবার গিয়েছিলাম। তবে এই মেরিন বোটে আমি যাইনি, আমি ট্রলার বোটে গিয়েছিলাম। মেরিন বোটে সুন্দরবনের জার্নিটা একটু ডিফারেন্ট। আজকে আমরা করতে যাচ্ছি। সাগর এই মুহূর্তে মোটামুটি শান্ত বলা যাবে না, সাগর বেশ উত্তাল, বেশ উত্তাল। আমাদের ইঞ্জিন বোট, মেরিন বোট এখনই যাত্রা শুরু করলো। আপনারা এখন এই যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই সামনে দিয়ে বাংলাদেশের জলসীমানা আমি জানি না সমুদ্র তীর থেকে কত নটিক্যাল মাইল বাংলাদেশের জলসীমানায় আছে, বে অফ বেঙ্গল। তারপরে শুধু জলরাশি আর জলরাশি, তারপরে আর কি হয়তো দক্ষিণ মেরু। কারণ এই জলরাশির সামনে কোনো দেশের ভূখণ্ড নাই, জলরাশি আর জলরাশি। আমরা আমাদের যাত্রা শুরু করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা দেখছেন। অ্যাকচুয়ালি একটু ভয় লাগে যাদের নদীর কাছে বসবাস করার অভ্যাস নাই। আমরা যারা যশোরে থাকি, আমাদের যশোরের নদী নাই, যে নদী আছে সেই নদীতে কোনো স্রোত থাকে না। নদীর যে ভয়াল রূপ, সাগরের যে ভয়াল রূপ, সেটা আমরা কখনো অনুভব করতে পারি না। আমরা যে শুনি, দেখি। এইরকম সাগরের মাঝামাঝি থাকলে সত্যি একটা অসাধারণ ফিল হবে, খুবই ভয় লাগবে। বাট সবকিছু মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি হয়তো আমাদের খেয়াল রাখবেন। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। দেখতে পাচ্ছেন